আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে সিলেট টাইটান্স দল ১০ ম্যাচে ৫ জয়ে ৫ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বর পজিশনে আছে এবং যার কারণে তাদেরকে আগামী ২০ জানুয়ারি এলিমিনেটর ম্যাচ খেলতে হবে। আর তাদের ফাইনালে যেতে হলে প্রথমত এলিমিনেটর ম্যাচ, তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দুইটাতে জিতে তারপর ফাইনালে যেতে হবে। এখন সেই জন্য এলিমিনেটর ম্যাচ অর্থাৎ আগামী ২০ জানুয়ারি ম্যাচটি কিন্তু এখন ডোর ডাই ম্যাচ এবং ডোর ডাই ম্যাচকে সামনে রেখে প্লে-অফে বিশাল চমক দেখাচ্ছে সিলেট টাইটান্স দল। বলা যায় যে তারা ব্ল্যাঙ্ক চেকের জাদু দেখানো শুরু করে দিয়েছে। একজন নয়, দুইজন নয়, তিনজন ইংলিশ তারকা ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। আগে থেকে তো মঈন আলী এবং ইথান ব্রুকস দুইটা ইংলিশ অলরাউন্ডার ছিলই, যদিও ইথান ব্রুকসের জাতীয় দলে অভিষেক হয়নি। মঈন আলী তো একজন লিজেন্ড ক্রিকেটার। এখন নতুন করে তারা তিনটা বড় ইংলিশ তারকাকে দলে ভিড়েছে, যার মধ্যে একজন বাংলাদেশে পা রেখেছে এবং বাকি দুইজন বাংলাদেশে আসবে। এর মধ্যে একজনের আগামীকালকে বাংলাদেশে আসার খবর জানা গিয়েছে এবং আরেকজন আজকে রাতে অথবা আগামীকালকের মধ্যে চলে আসবে। প্রথম জন যে বাংলাদেশে পা রেখেছে তার কথা যদি বলি আগে, ৩৬ বছর বয়সী ইংলিশ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ক্রিস উকসের কথা আপনাদের অনেক আগে জানিয়েছিলাম যে সিলেট টাইটান্সের হয়ে খেলবে। এটা নিজে নিশ্চিত করেছিল সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিমাল চৌধুরী তার ফেসবুক পোস্টের মাধ্যমে। সেই ক্রিস উকস আজ বাংলাদেশে পা রেখেছে এবং বাংলাদেশে পা রেখে সিলেট দলের সাথে অনুশীলনেও যোগ দিয়েছে। ৬২টা টেস্ট, ১২২টা ওডিআই এবং ৩৩টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা ক্রিস উকস বিশ্বব্যাপী ১৭০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে ১৭০ ম্যাচ খেলে ১০১ ইনিংসে ব্যাট করে ১০৩১ রান করেছে, ১৯ ওভারে ১২৮ স্ট্রাইক রেটে বল হাতে ১৬৬ ইনিংসে বল করে ১৭৯টা উইকেট শিকার করেছে ৮.২৫ কিলোমিটার। তাই তার টি-টোয়েন্টির পারফরমেন্স মোটামুটি কিন্তু অনেক ভালোই। এছাড়াও তারা আরো দুইজন ইংলিশ উইকেট কিপার তারকা ব্যাটসম্যানকে তারা দলে ভিড়েছে। এর মধ্যে একজন হচ্ছে ডানহাতি মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস, যে রিসেন্টলি মাত্র বিগ ব্যাশ শেষ করেছে সিডনি থান্ডারের হয়ে। তার দল ১০ ম্যাচ খেলে ২ জয়ে ৮ পরাজয়ে তারা টুর্নামেন্টের তলানিতে থেকে তারা ছিটকে গেছে। স্যাম বিলিংস তার আন্তর্জাতিক ক্রিকেটে ৩টা টেস্ট, ২৮টা ওডিআই এবং ৩৭টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ইংলিশ জাতীয় দলের হয়ে। সবশেষ ২০২২-এ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলে মোট ৩৯৪টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে ৩৯৪ ম্যাচ খেলে সে ৭,৪৪২ রান করেছে, ২৩ এভারেজ, ১৩৩ স্ট্রাইক রেটে, ১ সেঞ্চুরির সাথে ৩৬টা 50 দেখা সে পেয়েছে। আর সবশেষ এই যে বিগ ব্যাশের কথা বললাম, সিডনি থান্ডারের হয়ে যে ১০ ম্যাচ খেলেছে সেখানে ২০৪ রান করেছে, ২০ এভারেজ, ১৩০ স্ট্রাইক রেটে। স্যাম বিলিংস এর আগেও বিপিএল এ খেলেছে। ২০২৩ বিপিএল এ সে রংপুর রাইডার্সের হয়ে একটা ম্যাচ খেলেছিল। এই বিপিএল এ প্রথমত আলাপ চলছিল যে চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভেড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম নয়, সে সিলেট টাইটান্সের হয়ে বিপিএল মাতাতে আগামীকালই বাংলাদেশে আসবে। টাইটান্সের দর্শকদের জন্য তো এখন একটা খুশির উৎসব যে তারা ব্যাক টু ব্যাক বড় বড় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এখন দেখার বিষয় যে অনেক সময় বড় ক্রিকেটার কিন্তু হিতের বিপরীত ঘটে। গত বিপিএল আমরা দেখেছি রংপুর রাইডার্স প্লে অফের জন্য তারা বড় ক্রিকেটারদেরকে দলের সাথে জয়েন করিয়েছিল, কিন্তু তারা কিন্তু ওই এক ম্যাচ খেলে কিন্তু পারফর্ম করতে পারেনি। আমরা আন্দ্রে রাসেলকে দেখেছিলাম, আমরা আরো কয়েকজন টিম ডেভিডকে দেখেছিলাম। তাই খুব অল্প সময়ের জন্য এসে কিন্তু দলের সাথে জয়েন করে জিতাটা খুবই টাফ। তারপর আবার যখন আপনি খেলবেন ডু অর ডাই ম্যাচ, আশা করবো ক্রিস উকস যেহেতু ২ দিন আগে দলের সাথে জয়েন করেছে, মঈন আলী আগে থেকে দলের সাথে আছে, আশা করছি তাদের জন্য বেশি কষ্টকর হবে না। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।